আর জানো তো, অনেক দিনের ইচ্ছা আর কি পূরণ করতে চলেছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল বড়মার মন্দিরে যাব। তো রেডি হয়ে যে ট্রেনে দেখো কি ভিড় হয়েছে, একদম সকালবেলা আমরা ট্রেনে করে এই যে চলে এসেছি নৈহাটি। আর এখন এক্সিলেটরে যাচ্ছি, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। আর এইদিকে আমাদের এই দেখো নায়ক আর নায়িকা চলে এসছে, হবু বর আর বউ, তাই ওদের দিকে একটু বেশি ফোকাস করছি। ওই দেখো ওরা যাচ্ছে। তো আর এত ভিড় হয়েছে, মানে স্টেশন থেকে মনে হয় 2 মিনিট হেঁটেছি তখনই দেখা যাচ্ছে এত ভিড় হয়েছে। আর তার কারণ হচ্ছে আগের দিন হচ্ছে অমাবস্যা লেগেছিল, আর আমরা পুজো দিয়েছি তখনও অমাবস্যাটা চলছিল, ওই কারণে এত ভিড় হয়েছিল। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। গঙ্গার পার আছে না এটা, চুং 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 চুং। আমি গঙ্গার জল পাড়াতে যাচ্ছি, বুঝলি? কি লাইন, কম করে 10,000 লোক হবে আমার যা মনে হচ্ছে, তাই না নীলিমা? এই নীলি, 10,000 লোক হবে না? হয়ে যাবে। কোথায় আছি ভাব তাহলে, আমরা কোথায় আছি? বাবা কি গরমও লাগছিল, তুই খালি আমাকে কেন তুলছিস ভাই, এত লোক থাকতে? এ বলে ওর কেউ নেই, ওর জন্য কম করে 10,000 লোকের পিছনে আজ রাত হবে বাড়ি যেতে। এই অবস্থা, 10,000 লোকের লাইন টানে আমাদের এই অবস্থা আজকে। লাইন কত দূর গেছে ঠিক নেই। কেমন লাগছে? হ্যালো গাইস, তো কেমন লাগছে এখানে পুজো দিতে এসে? বল, একটু কষ্ট তো করতেই হবে। কিরকম লাগছে? শিখিয়ে দিচ্ছিস কেন? তুই বলতে পারিস না? বলবো, তুই বলবো, তুই শিখিয়ে দিচ্ছিস। পরে বলছি, দাঁড়া। এবার বল, বক্তব্য পেশ কর। কি দারুণ লাগছে, প্রচুর গরম লাগছে। কত লোকের লাইন? 10,000 প্রায় হয়ে যাবে, আমি জানি না। অনেক লাইন, অনেক পিছনে ছিলাম, অনেক আগে এসেছি দৌড়াতে। এরা কি নিয়ে আলোচনা করছে? তোর দিকে একটু দেখা হবে, একটা সেলফি দিয়ে দিন এদের। নাইট ব্লগার, নমস্কার কর, তারপর সেলফি দেবো। আমার নাই যে মানে কাজ, আমার থেকে টাকা নিয়ে নিও, সব আশীর্বাদ আমাকে দিও। এই দে তো সামটা মুছি। আর স্টাইল বাজার থেকে রুমাল কিনেছিস, দেখা রুমালের সামনে দাও, সামনে দাও। সামনে মাছ গরম লাগছে, ও খালি হাই দিতেই থাকে। কি করব, মুখের সামনে দিলে কি দাও? তোর রুমালই দিন বলুন তো, আমি তো রেগে যাচ্ছি। স্টাইল বাজারের রুমাল দেখো, পাপড়। আমরা অনেকটাই আগে যাব, সামনে পিছনে মেরে মেরে আছে চারজন। ভাল লাগছে না। 2-2.5 ঘন্টা প্রায় আমরা লাইন টেনে, তারপর আমি দৌড়াতে চলে এসেছি, একটা ছায়া জায়গা পেয়েছি। আর অনেকটাই লাইন আগিয়ে গেছে আর কি। আর ওই যে ওরা দাঁড়িয়ে রয়েছে। আর কি বুদ্ধি, এই দিদিটার ছাতায় কেড়ে নিয়েছে, কেড়ে আর দিদিটাকে রোদ্দুরে ফেলে দিয়েছে। সাথে আমার একটু উপকার করলো ধ্রুব। কি উপকার হবে তোর মাথায়? হাই বল। এই দেখো, সারাদিনের অপেক্ষা পূরণ হতে চলেছে। লাইন টেনে তাই চলে এসেছি। আর 5 মিনিট কি 2 মিনিটের অবস্থা, তারপর আমাদের এই যে গেট খুলে দিল। আর তোমরা দেখতে থাকো। এই যে বড়মার কাছে চলে এসেছি, তাও সামনে একটা দড়ি দিয়ে বাঁধা।
মায়ের কাছে চলে এসেছি, তোমরা একটু প্রণাম করে নাও, তোমরা একটু তোমাদের মনের আশা জানিয়ে দাও মার কাছে। তারপর এখন যাচ্ছি বান্ধবীদের বাড়ি। চলো ওদের বাড়ি যাই। দৌড়াদৌড়ি করছি আমরা এসে শুরু করে দিয়েছি। এই তুই বল, তুই খা। দারুণ হয়েছে গাইস। না ভালোই হয়েছে। তা আমি তোরে কি মিথ্যে কথা বলছি নাকি? বললে না ভালোই হয়েছে। এই তুই খাতে বস। ও খাচ্ছে রাবণের মতো। খা খা। তারপর এখন আমরা রেস্ট নিচ্ছি, একটু রিলসও বানাচ্ছে বান্ধবী। বাড়ি চলে আসবো। বান্ধবী রান্না করেছে আমাদের জন্য আবার দুপুরের জন্য, খাবো না বলে রাগ করে মুখ ঘুরিয়ে বসে রয়েছে। দেখো আমরা দাঁড়িয়ে রয়েছে, আর এর মধ্যে 1 ঘন্টা প্রায় বৃষ্টি হয়ে গেছে। তারপর সেই খেয়ে দিয়ে তারপরে আসতে হলো। কি হলো? ওই যে আমাদের টোটোয় বলে দিয়েছিলাম চলে এসছে। এই যে আমাদের জিজু দেখে ফেলেছে, শ্বশুর বাড়ি রয়ে গেল, আমরা চলে যাচ্ছি। এই আমার নষ্ট করবি না। টাটা বান্ধবী। দুবেলার খাবার খেয়ে যাচ্ছি ওদের বাড়ি থেকে। তারপরে যে ট্রেনের অপেক্ষায়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। তো আজকের মতো টাটা।